মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা এজন্য আম্মা জানা মেনা বলতে লেগেছে আমি মা মেনা মা হবার পরেও কখনোই বুঝতে পারিনি আমার গর্ভে সন্তান ছিল, আমার গর্ভে বাচ্চা ছিল। এজন্য আল্লাহ পাক রাতে এক নবীদেরকে পাঠিয়ে আমি আমেনা মাকে সুসংবাদ দিতে লাগলো, আমি আমেনা মাকে খবর দিতে লাগলো। কোন রাতে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আমি আমেনা মাকে সুসংবাদ দিতে লাগলো, ও মা আমেনা শুনে রেখে দাও, তোমার গর্ভে একটা বাচ্চা রয়েছে, তোমার গর্ভে একটা সন্তান রয়েছে। ওই বাচ্চা যেন কষ্ট না পেয়ে যায়, ওই বাচ্চা যেন আঘাত না পেয়ে যায়, কেননা লাউলা কালামা খালাকতুল আফলা, ওই বাচ্চার খাতিরে আল্লাহ পাক চাঁদ সূর্যকে বানিয়েছে, ওই বাচ্চার খাতিরে আল্লাহ পাক জমিন আসমানকে বানিয়েছে, ওই বাচ্চার খাতিরে আল্লাহ পাক কায়নাতকে বানিয়েছে। ও মা মেরা শুনে রেখে দাও, তোমার বাচ্চাকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে, দুনিয়ার জমিনে যত বাচ্চা এসেছে আর আসবে সবার নাম দুনিয়ার বাপ দাদুরা রেখে দেয়, দুনিয়ার মানুষেরা রেখে দেয়, আর তোমার বাচ্চাকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে, তোমার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না। তোমার বাচ্চা দুনিয়ায় আসেনি, এই আসার আগে আল্লাহ আসমানে রেখেছে আহমদ, আর দুনিয়ার জমিনে হযরতে মুহাম্মদ। আম্মা আমেনা বলছে আমি আমেনা মা হবার পরেও কখনো বুঝতে পারিনি যে আমার গর্ভে বাচ্চা ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ দুনিয়ায় যত মা এসেছে আর আসবে সবার পেটে বাচ্চা এলে মাগুলো বুঝতে পারে, পেটগুলো বড় হয়, ব্যথা যন্ত্রণা অনুভব করে, কিন্তু আমেনাও তো মা হয়েছিল, আমেনার পেটেও তো বাচ্চা ছিল, কিন্তু আমেনা কেন বুঝতে পারেনি? আল্লাহ উত্তর দিয়ে বলছে আমেনা বুঝবে কি করে, হাবিবকে তো দয়া এবং রহমত করেছি। জোরে বলো আমেনা বুঝবে কি করে, হাবিবকে তো দয়া করেছি, হাবিবকে তো রহমত করেছি, হাবিবকে এমন করে বানিয়েছি কারো হাবিবের দ্বারা কারো কষ্ট পেতে দিইনি, আর হাবিবকে কষ্টদায়ক জায়গায় রাখিওনি। আমিনার যদি পেট বড় হতো, আমিনা যদি ব্যথা যন্ত্রণা পেত, আমিনা কষ্ট পেত, হাবিবকে তো কষ্ট দেওয়ার জন্য বানাইনি আর কষ্টদায়ক জায়গায় রাখিনি, তাই আমিনা মা হবার পরেও কখনো বুঝতেও পারেনি। জোরে বলো। আম্মা আমিনা বলছে আমি রাতে ঘুমিয়ে আছি, এক এক রাতে আল্লাহ এক একটা নবীদেরকে পাঠিয়ে আমি আমিনা আমাকে সুসংবাদ দিচ্ছে, আমাকে খবর দিচ্ছে। কোন রাতে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইলকে পাঠিয়ে খবর দিচ্ছে আমিনা তোমার গর্ভে একটা বাচ্চা রয়েছে, তোমার গর্ভে একটা সন্তান রয়েছে। আমিনা ওই বাচ্চা যেন কষ্ট না পেয়ে যায়, কেন ওই বাচ্চার খাতিরেই আল্লাহ কায়নাতকে বানিয়েছে। জোরে বলো। তোমার পেটে এমন একটা বাচ্চা এমন একটা সন্তান আল্লাহ দিয়েছে, দুনিয়ায় যত মা এসেছে আর আসবে সবার, দুনিয়ায় যত বাচ্চা এসেছে আর আসবে সবার নাম দুনিয়ার মানুষ রেখে দেয়, বাপ দাদুরা রাখে, আর তোমার বাচ্চা এখনো দুনিয়ায় আসেনি, এই দুনিয়ায় এখনো তোমার বাচ্চা আসেনি, আসার আগে আল্লাহ আসমানে আহমদ নাম রেখে দিয়েছে। জোরে বলো। এবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ সবাই তো বুঝতে পারে, সব মায়েরা যখন বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয় সবাই বুঝতে পারে, আর আমেনা বলছে আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি, শুধু শরীরটা একটু নড়ে উঠেছে, নড়ে ওঠায় আমি আমেনা আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙতেই ডান দিকে তাকিয়ে দেখি আমার বাচ্চা আমার পাশে কাপড় পরে শুয়ে আছে। জোরে বলো। খবর নিয়ে দেখো, যখন বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয় মায়েদের কত যন্ত্রণা, কত ব্যথা, কত কষ্ট পায় মায়েরা, মায়েরাই জানে যে বাচ্চা প্রসব করা, দুনিয়ায় বাচ্চা ভূমিষ্ঠ হলে কত কষ্ট হয়। কিন্তু আমেনা কষ্ট পাওয়া ব্যথা পাওয়া বুঝতে পারা তো দূরের কথা, আমেনা বলছে আমি বাচ্চা, আমি জানি না যে আমার পেটে বাচ্চা আছে, সবাই সুসংবাদ দিয়ে যাচ্ছে, খবর দিয়ে যাচ্ছে, এতটুকু জেনেই আমি শুয়ে আছি যে আমার পেটে বাচ্চা আছে, কিভাবে আছে কোন অবস্থায় আছে আমি জানি না, শুধু এতটুকু শুনেছি আছে, আছে এটা শুনে আমি ঘুমিয়ে গেছি, আর আমার শরীরটা নড়ে উঠেছে, ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙতেই দেখি আমার পাশে আমার বাচ্চা শুয়ে আছে। জোরে বলো।
তোমার গর্ভে আল্লাহ এমন সন্তান দিয়েছে যার ওসিলায় আল্লাহ কায়নাতকে বানিয়েছে, এই বাচ্চা যেন কষ্ট না পায়। আল্লাহ সবাই তো এত কষ্ট করে বাচ্চাকে প্রসব করে, সবাই তো এত কষ্টর পরে তারপরে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আর আমেনা কেন বুঝতেই পারেনি? আল্লাহ উত্তর দিয়ে বলছে, আমেনা বুঝবে কি করে, হাবিবকে তো দয়া এবং রহমত করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়ার জমিনে যা কিছু রয়েছে, দুনিয়ার জমিনে যেদিকে তাকান, আল্লাহ পাক সব কিছু তোমার আমার জন্য দয়া করেছে, তোমার আমার জন্য রহমত করেছে। আল্লাহ পাক বিশাল চাঁদ বানিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক বিশাল সূর্য বানিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক গাছপালা নদী নালা যা কিছু বানিয়েছে সব কিছু তোমার আমার জন্য দয়া করেছে। আল্লাহ পাক দুটো করে হাত দিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক দুটো করে পা দিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক জবানে কথা দিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। কেননা অনেকেই রয়েছে যারা জবানে কথা বলতে পারে না, তুমি যে জবানে কথা বলো, আল্লাহ পাক তোমার উপরে দয়া করেছে। আমি যে জবানে কথা বলি, আল্লাহ পাক আমার উপরে দয়া করেছে। এ যুবকেরা শুনে রেখে দাও, প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছো, এই নিঃশ্বাস টানা ছাড়ার পিছনে আল্লাহ পাকের দয়া রয়েছে। অথচ আল্লাহ কখনো বলেনি, বান্দারে তোকে দুটো হাত দিয়ে তোর উপরে দয়া করেছি। আল্লাহ পাক কখনো বলেনি, বান্দারে তোকে দুটো পা দিয়ে তোর উপরে দয়া করেছি। আল্লাহ পাক কখনো বলেনি, বান্দারে তোর জবানে কথা দিয়ে তোর উপরে দয়া করেছি। আল্লাহ পাক কখনো বলেনি, বান্দারে তোকে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখে তোর উপরে দয়া করেছি। এ যুবকেরা শুনে রেখে দাও, অথচ আল্লাহ আমার নবীকে এত সম্মান এত ইজ্জত দিয়েছে। নবী আমার দুনিয়ার জমিনে আসতে দেরি, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, প্রতিটা মুমিনদের জন্য আল্লাহ পাক আমার নবীকে দয়া করেছে। দুনিয়ার জমিনে যেদিকে তাকাও যা কিছু রয়েছে আল্লাহ সব আমাদের জন্য দয়া করেছে। এত শান শওকাত ওয়ালা জিনিস আল্লাহ সৃষ্টি সব আমাদের দয়া। মানুষকে সৃষ্টি করেছে, সেই মানুষের মধ্যে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, মূল্যবান দুটো করে চোখ দিয়েছে, জবানে কথা দিয়েছে। প্রতিটা মুহূর্তে আল্লাহ নিঃশ্বাস টানা ছাড়ার পিছনে আল্লাহর দয়া আছে না? না, প্রতিটা মুহূর্তে যে নিঃশ্বাস টানছি ছাড়ছি এর পিছনে আল্লাহর দয়া আছে তো? যদি এক মুহূর্তে নিঃশ্বাস টানা ছাড়া বন্ধ হয়ে যায়, দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়ার কারো ক্ষমতা নাই আপনাকে একবার নিঃশ্বাস টানতে দিতে পারে, কারো ক্ষমতা না। এই নিঃশ্বাস নিয়ে যে বেঁচে আছেন এটা হলো আমার মালিকের ক্ষমতা। জোরে বলো। এর থেকেই বোঝেন আল্লাহ কত ভালোবাসে। এই নিঃশ্বাস তো প্রতি মুহূর্তে আমরা টানছি ছাড়ছি, একবারও আল্লাহ বন্ধ করে দেয়নি, আমাদের আরামের সঙ্গে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ এত মূল্যবান জিনিস তোকে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখে তোর উপরে দয়া করেছি। কখনো বলেনি বান্দা দুটো মূল্যবান চোখ দিয়ে তোর উপরে দয়া করেছি। এই দুনিয়ায় এত মূল্যবান সম্পদ রয়েছে, এত সুন্দর আল্লাহ সৃষ্টি রয়েছে, কখনো কোনো কিছুর দিকে তাকিয়ে বলেনি যে এইগুলো তোদের জন্য দয়া, এগুলো তোদের জন্য রহমত। কিন্তু আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আর কোরআন বলছে আমার হাবিবকে তোদের জন্য দয়া করেছি। জোরে বলো। একদিকে আল্লাহ মুমিন বান্দাদের জন্য আমার নবীকে দয়া করেছে, আর অপরদিকে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একদিকে আল্লাহ মুমিনদের জন্য নবীকে দয়া, আর অপরদিকে গোটা আলাম ইহকাল পরকালের জন্য আল্লাহ আমার নবীকে রহমত করেছে। জোরে বলো। যেখানে আল্লাহ দয়া করেছে শুধু মুমিনদের বুঝিয়েছে, আর যেখানে রহমত করেছে সেখানে কোনো মুমিন বলেনি, সেখানে কোনো মুসলমান বলেনি,
সেখানে কোনো বেঈমান বলেনি, সেখানে কোনো হিন্দু বলেনি, সেখানে কোনো খ্রিস্টান বলেনি, সেখানে কোনো মানুষকে বুঝাইনি। আল্লাহ গোটা আলামে যা কিছু রয়েছে সব কিছুর জন্য রহমত করেছে। জোরে বল। পশু পাখি, নদী নালা, গাছপালা, জমিন আসমান, চাঁদ সূর্য, যা কিছু রয়েছে সব কিছুর জন্য রহমত। এই সূর্যের জন্য রহমত বলেছি, কারো সন্দেহ আছে? আমরা নবীকে চিনিনি, আমরা নবীর গোলামি করতে পারিনি, কিন্তু খবর নিয়ে দেখো আল্লাহ আমার নবীর জন্য, আমার চাঁদের জন্যও আমার নবীকে এত বড় রহমত করেছে। আমার নবী যখন চাঁদের দিকে ইশারা করেছে, দুনিয়ায় মানুষ নবীকে চেনে না, আমরা গোলামি করতে পারিনি, কিন্তু চাঁদের দিকে নবী ইশারা করেছে, চাঁদ গোলামির পরিচয় দিয়ে নিজের বুকটাকে চিরে দিয়েছে। জোরে বল। নবীর গোলামি চাঁদ নবীর ইশারা করতে দেরি, নিজের বুকটাকে চিরে নবীর গোলামির পরিচয় দিতে দেরি করে না। জোরে বলো। গোটা আলাম, প্রতিটা সৃষ্টি যা কিছু দেখতে পাও সব কিছুর জন্য রহমত করেছে। এক তারিখ আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরছে, আর হযরতে মাওলা আলী নবীর পিছন পিছন আসছে। কিছুটা আসার পরে একটা আওয়াজ আসছে, কে যেন নবীকে বারবার সালাম দিচ্ছে। চারিদিকে তাকায়, কোনো মানুষ নাই, নবী আগে যায় আর হযরত আলী আসতে লেগেছে, আর কোনো মানুষ নাই, কিন্তু একটা আওয়াজ আসছে, কে যেন বারবার সালাম দিচ্ছে। এই যাচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছে, কেন সালামের আওয়াজ আসছে, কোনো মানুষ দেখতে পায়। এবার আল্লাহর নবী বেশ কিছুটা এগিয়ে গেছে, হযরত আলী দাঁড়িয়ে পড়ছে। বারবার সালামের আওয়াজ কোথা থেকে আসছে, আলী হুজুর পেরেশান, কোথা থেকে সালামের আওয়াজ আসছে, দাঁড়িয়ে গেছে। নবী আমার কিছুটা যাওয়ার পরে পিছনে দিয়ে তাকালেন, আলী কি খবর, দাঁড়িয়ে গেলে কেন? ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি নেবেন না, বাপ মা সবকিছু আপনার কদমে কুরবান হয়ে যাক, আপনার সাথে বিয়াদবি করতে চাইনি। ইয়া আলী, তাহলে দাঁড়িয়ে গেলে কেন? হুজুর, কে যেন আপনাকে বারবার সালাম দিচ্ছে, কিন্তু ডান দিকে তাকাই, বাঁ দিকে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আপনি ছাড়া দ্বিতীয় কোনো মানুষকে দেখতে পাই না, কিন্তু বারবার আমার কানে যেন একটা আওয়াজ আসছে, আপনাকে কে সালাম দিচ্ছে। এই চিন্তা, এই শুনে আমি আলী দাঁড়িয়ে গেছি, ঘাবড়ে গেছি, কে আপনাকে সালাম দিল, কাউকে দেখতে পাইনি। নবী আমার মুচকে হেসে বলছে, আলী মানুষকে দেখতে পাবে না কেন? আজকে কোনো মানুষ আমায় সালাম দেয়নি কেন? আজকে যে পাথরগুলোর পাশ দিয়ে আমি নবী যেতে লেগেছি, ওই পাথরগুলি আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাদের জবানটাকে খুলে দেন, কেন আমাদের আশা আপনার হাবিবকে সালাম দেব, এই আশা কখনো কবুল হয়নি, আপনার হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয়নি, আজকে সাক্ষাৎ হয়ে গেছে, আপনি আমাদের জবানগুলো খুলে দেন, আপনার হাবিবকে একটু সালাম দেব। জোরে বলো। আলী, আজকে ওই পাথরগুলো দুয়া আল্লাহ কবুল করে নিয়েছে, আজকে কোনো মানুষ আমি নবী আমায় সালাম দেয়নি, ওই পাথরগুলো আজকে আমি নবী আমাকে সালাম দিতে লেগেছে। জোরে বলো। শুধু দুনিয়ার মানুষের জন্য আল্লাহ আমার নবীকে রহমত করেনি, আল্লাহ গোটা আলামে যা কিছু সৃষ্টি রয়েছে সব কিছুর জন্য রহমত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক নিজে জানিয়েছে আমার হাবিবকে গোটা আলামের জন্য আমি আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছি। এ যুবকেরা শুনে রেখে দাও, এখানে মানুষ বোঝাইনে, এখানে হিন্দু মুসলিম বোঝাইনে, আল্লাহ পাক প্রতিটা মানুষের জন্য যেমন আমার নবীকে রহমত করেছে, প্রতিটা সৃষ্টির জন্য আল্লাহ আমার নবীকে রহমত করেছে। এই দুনিয়ার জমিনে গাছপালা, নদী নালা, যা কিছু দেখতে পাও সব কিছুর জন্য আল্লাহ আমার নবীকে রহমত করেছে। কেননা নবী আমার দুনিয়ার জমিনে এসে চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। নবী আমার দুনিয়ার জমিনে এসে সূর্যের দিকে ইশারা করেছে, সূর্য ডুবে গিয়েছিল আবার উঠে গেছে। নবী আমার দুনিয়ার জমিনে এসে মরা গাছের নিচেই বসে গেছে, মরা গাছ আবারও জিন্দা হয়ে গেছে। নবী আমার দুনিয়ার জমিনে এসে মরা ঘাসের উপর দিয়ে হেঁটে গেছে, মরা ঘাস জিন্দা হয়ে গেছে। নবী আমার দুনিয়ার জমিনে এসে সাহাবীর বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে, ওই মরা বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। নবীর হাতের ওসিলায় মরা বাচ্চাকে আল্লাহ জিন্দা করেছে। যা কিছু দেখো সব কিছুর জন্য রহমত। কেন? চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ বুক চিরে দিয়ে নবীর গোলামীর পরিচয় দিয়েছে। জোরে বলো।
নবী সূর্যের দিকে ইশারা করেছে, সূর্য ডুবে গেছিল, সেই সূর্য আবার উঠে গিয়ে নবীর গোলামির পরিচয় দিয়েছে। জোরে বল। নবী মরা গাছের নিচে গিয়ে বসেছে, মরা গাছ ছায়া হতে ওই গাছের পাতাগুলো খেলিয়ে নবীকে ছায়া করতে দেরি করে না। জোরে বল। নবী আমার ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে ওই ঘাসগুলো নবীর পায়ের ওসিলায় জিন্দা হতে দেরি করে না। জোরে বল। মক্কার জমিনে ছোট ছোট বাচ্চারা আম্মাজান হালিমা সাদিয়ার কাছে হাজির। আম্মা, আপনার বাচ্চাকে একটু আমাদের কাছে দেন, আপনার বাচ্চাকে নিয়ে একটু আমরা উট বকরিগুলো চড়াতে যাব, দুম্বাগুলো চড়াতে যাব। হালিমা বলছে, না, বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না, বাচ্চাকে নিয়ে তোমরা গভীর জঙ্গলে কি করবে, এতটুকু বাচ্চা। এই সময় যারা উট বকরিগুলো চড়াতে যাচ্ছিল তারা আম্মাজান হালিমাকে উত্তর দিচ্ছে, হালিমা, তোমার বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, তোমার বাচ্চাকে আমরা এই জন্য নিয়ে যাব, তোমার বাচ্চা যখন হেঁটে হেঁটে যাবে ওই মাঠের আল দিয়ে, ওই আলের যে মরা মরা ঘাসগুলো থাকে তোমার বাচ্চার পায়ের ওসিলায় আল্লাহ জিন্দা করে দেবে। জোরে বলো। আর যখনই ওই যাবার পথে রাস্তার ঘাসগুলো জিন্দা হয়ে যাবে, আমাদেরকে আর গভীর জঙ্গলে যাওয়া লাগবে না, আমরা ওই মুখের থেকে পথের থেকে ঘাসগুলো খাইয়ে নিয়ে সকাল সকাল বাড়ি ফিরতে পারবো। জোরে বলো। শুধু মানুষের জন্য রহমত নয়, যা কিছু দেখতে পাও, যেদিকে তাকাও, সব কিছুর জন্য আল্লাহ আমার নবীকে রহমত করেছে। জোরে বলো। এই দুনিয়ায় এত মূল্যবান আল্লাহ সৃষ্টি, এই দুনিয়ায় এত সুন্দর সৃষ্টি, আল্লাহ এত সম্পদ দিয়েছে দুনিয়ায়, কিন্তু কোন দিকে আল্লাহ তাকিয়ে বলেনি যে এটা দয়া করেছি, রহমত করেছি। কেন? খবর নিয়ে দেখো, জমিন আসমানে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব সৃষ্টির দিকে আল্লাহ তাকিয়েছিল। এই তাকিয়ে আল্লাহ নিজেই ডিসাইড করেছে এই সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি হলো মুহাম্মদ রাসূল। জোরে বলো। এই ফায়সালা দুনিয়ার কেউ করে না, আল্লাহ করেছে। আল্লাহ আবার কোরআনেই আমাদেরকে জানিয়ে দিয়েছে মুমিনদের জন্য দয়া আর গোটা আলামের জন্য রহমত। জোরে বলো। কিন্তু যে আল্লাহ যিনি কায়নাতকে সৃষ্টি করেছেন তিনি মুহাম্মদ রাসূল সম্পর্কে সার্টিফিকেট, ইন্নাকা লাআলা খুলকিন আযীম, আমার নবীর চরিত্রকে আল্লাহ সবার থেকে আলা করেছে। জোরে বলো। সেই নবীকে আজকে মরা বলে, যে নবীর ইজ্জত আল্লাহ বাড়িয়েছে, যে নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছে, যে নবীর আলোচনা আল্লাহ করেছে, যে নবীর মহব্বত আল্লাহ করেছে, যে নবীকে চিনিয়ে, যে নবী সম্পর্কে জানিয়ে নবীকে আল্লাহ আমাদেরকে চিনিয়ে দিয়েছে, সেই নবীকে আজকে একদল মরা বলে, সেই নবীকে আজকে একদল পচা বলে, সেই নবীর কবর জমিনে শক্তি নাই বলে। কিন্তু আপনাদের আকীদা, আপনাদের বিশ্বাস, আপনাদের ঈমান কি বলে? নবী মরা না জিন্দা? জোরে আওয়াজ দেন না, মরা না জিন্দা? হ্যাঁ, আমাদের ঈমান নবী জিন্দা, আর শুধু জিন্দা নয়, আল্লাহ চাইলে আমার নবী সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে। জোরে বলো। আর এটাও আমাদের বিশ্বাস, এটাও আমাদের ঈমান। নবী শুধু কবরে জিন্দা এটা নয়, আল্লাহ আমার নবীকে এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছে, আজকের তারিখেও এই মাহফিলে আমার নবী তাশরীফ আনতে পারে। জোরে বলো। এটাই হলো আমাদের ঈমান, এটাই হলো আমাদের বিশ্বাস, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলো। তুমি মানবে না, তোমার কপাল ফেটে গেছে, তুমি জাহান্নামে চলে যাবে। যতক্ষণ আল্লাহ জবানে শক্তি দেবে, যতক্ষণ আল্লাহ নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখবে, ততক্ষণ নবীর কথা বলবো, ততক্ষণ সত্য কথা বলবো, ততক্ষণ নবীর সম্মান ইজ্জতকে বাড়াবো। তুমি মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, কিছু করার নাই, সোজা সাপটা কথা। কেন? আমরা দেখে নিয়েছি আবু জেহেল নবীর কথাকে মানে নিয়ে জাহান্নামে চলে গেছে, আর আমিরে হামজা নবীর কথাকে মেনে নিয়ে জান্নাতে গেছে। জোরে বলো। আমরা দেখে নিয়েছি আবু জেহেল নবীর কথাকে মানে নিয়ে জাহান্নামে চলে গেছে, আর আবু বকর নবীর কথা মেনে নিয়ে দুনিয়া থেকে জান্নাতকে কিনে নিয়েছে। জোরে বলো। আমরাও এর উপরে বিশ্বাসী, নবীকে না মানলে জাহান্নাম, আর নবীকে মানলেই জান্নাত যাওয়া যায়। জোরে বলো। দুনিয়ায় এমন কোন ইবাদত আমল আছে যেটার গ্যারান্টি আছে যে জান্নাত যাওয়া আছে? কিন্তু এই প্রেমের গ্যারান্টি আছে যে জান মাল সবকিছুর থেকেও যদি মুস্তাফাকে প্রেম করতে পারো, খোদাকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, নামাজ কাজা, রোজা কাজা, হজ যাকাত কাজা, মুহাম্মদ রাসূলকে জান মালের থেকে প্রেম করলে এই নবীর প্রেম একদিন না একদিন জান্নাত দেবে। জোরে বলো। নবী নিজেই বলে দিয়েছে, আমার প্রেম কখনো কাউকে
ধোঁকা দেয় না, আমার প্রেম কখনো কাউকে জাহান্নামে নিয়ে যায় না। কেন 10 জন সাহাবা নবীকে জানমালের থেকে প্রেম করেছে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে। জোরে বল। জিজ্ঞাসা করো তোমরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট কি করে পেলে? নামাজ পড়ার জন্য? বলবে না। রোজা রাখার জন্য? না। হজ যাকাত করার জন্য? না। তাহলে দুনিয়া থেকে জান্নাত কিনলে কি করে? বলবে নবীর জুতোকেও আদব করার জন্য। জোরে বলো। মানে আমরা এমন একটা নবীকে পেয়ে গেছি যে নবীকে নিয়ে আলোচনা করতে লাগে না, নবীর জুতোকে নিয়ে আলোচনা করলে আল্লাহ সওয়াব দেয়। জোরে বলো। এমন একটা নবীকে আমরা পেয়ে গেছি, নবীকে নিয়ে আলোচনা করতে লাগে না, নবীর জুতোর ধুলোকে নিয়ে আলোচনা করলে আল্লাহ সওয়াব দেয়। জোরে বলো। কেন আল্লাহ আমার নবীর জুতোর ধুলোতেও এত পাওয়ার দিয়েছে। খবর নিয়ে দেখো, মুসা নবী জুতো পরে তুর পাহাড়ে উঠছে, আল্লাহ বলছে মুসা জুতো খুলে আসো। কেন? আমার তুর পাহাড় হলো পবিত্র। তুর পাহাড়ের থেকে আরশে আজিমের সম্মান বেশি না কম? বলেন না তো বেশি। তো তুর পাহাড়ে মুসা নবীকে আল্লাহ বলছে জুতো খুলে এসো, আর আমার নবী জুতো খুলে আরশে আজিমে যাচ্ছে। আল্লাহ বলছে হাবিব জুতো খুলে নয়, পায়ে পরে আসো। তোমার জুতোর ওসিলাই আরশে আজিম ধন্য এইরকম নয়, তোমার জুতোর ধুলোর ওসিলাই আরশে আজিম ধন্য হবে। জোরে বল। আমরা এমন একটা নবীকে পেয়ে গেছি, নবীর জুতোর ধুলোতে আল্লাহ সম্মান দিয়েছে। এমন একটা নবীকে পেয়ে গেছি, নবীর পেশাবকেও আল্লাহ সম্মান দিয়েছে। কেন? নবীর পেশাব মোবারককে সাহাবা পান করেছে, আল্লাহ তার শরীর থেকে খুশবু জারি করেছে। জোরে বলো। এই শান শওকত ইজ্জত আল্লাহ দিয়েছে আমার নবীকে। মানুষ উঠে পড়ে লেগেছে নবীর সম্মানকে কমানোর জন্য। তাই আপনাদেরকে আজকের তারিখেও নবীর আলোচনা করছি, নবীর সম্মান বুঝাচ্ছি। কেন আমাদের সিলসিলা, আমাদের আকীদার মানুষগুলো এই বিভ্রান্তি, এই যারা আমাদের মাইন্ডকে অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা চালাচ্ছে, তাদের ফাঁদে আমরা পা দিয়ে মোহাম্মদ রসুল থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি, ঈমান দুর্বল কমজোরি হয়ে যাচ্ছে। তাই বুঝাচ্ছি, শোনো আমার নবী মরা নয়। তাই শোনো আমার নবী মিরাজে গিয়েছিল, এটা অস্বীকার করার জায়গা নয়। আমার নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা অস্বীকার করার জায়গা নয়। তা আল্লাহ যখন পাঠিয়েছে, যারাই নবীকে মেনে নেবে আল্লাহকে মানা, আর আল্লাহকে মানলেই জান্নাতি। জোরে বলো। হ্যাঁ, এটাই সোজা সাপটা কথা। কিন্তু আজকে দুঃখ লাগে, আমরা উম্মতি মুহাম্মাদি এখনো বেঁচে আছি। আমরা নবীকে যারা প্রেম করি এখনো বেঁচে আছি, কিন্তু এই নবীর উম্মত গুলো বেঁচে থাকতে নবীকে মরা বলে কি? নবীর উম্মত গুলো বেঁচে থাকতে নবীকে পচা বলে কি করে? আর এই 2-3 দিন আগের খবর, কেউ একজন বললেন যে নবী এক হাতে অস্ত্র আর অপর হাতে হাদিস নিয়ে নাকি ইসলাম প্রচার করেছে। শুনেছেন আপনারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে অস্ত্র আর অপর হাতে হাদিস নিয়ে নাকি ইসলাম প্রচার করেছে। অথচ নবী আমার একজন ইহুদি নবীকে খেদমত করতো, নবী তাকে কখনো জোর করেনি যে তুমি ইসলাম কবুল করে নাও। জোরে বলো। এক তারিখে মসজিদে ঢুকতে যাবে, নবী আমার মসজিদে যাচ্ছে, ইহুদিও নবীর পিছু পিছু মসজিদে যাচ্ছে। নবী বলতে তুমি এখন ইসলামকে মেনে নাওনি, তোমার জন্য মসজিদে যাওয়া চলবে না। এটাই আমার নবী শিখিয়েছে। জোরে বলো। ধর্ম যার যার, উৎসব বলেন না, ধর্ম যার যার, উৎসব উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার। আর আজকে তো আমরা মুসলমান সব ফাইল করে ফেলছি, ধর্ম যার যার, উৎসব সবার। আরে ওরা, ওদের হুঁশ ঠিক আছে, ওরা কেউ এখানে এসে বসেছে? ধর্ম যার যার, উৎসব সবার। তা আপনাদের উৎসবে কেউ এলো? ধর্ম যার যার, উৎসব সবার। ঈদের নামাজে কেউ দাঁড়ায়? ধর্ম যার যার, উৎসব সবার। অন্য ধর্মের মানুষ আপনাদের রোজা রাখে? এদিক থেকে সবার হুঁশ ঠিক আছে, ধর্মের সঙ্গে কেউ এক করতে চাই না। কিন্তু মুসলমান আজকে বোকা হয়ে গেছি, গিয়ে আমরা 14ই ফেব্রুয়ারি পালন করছি। মুসলমান আমরা বোকা হয়ে গেছি, 1লা জানুয়ারি পালন করছি। মুসলমান আমরা বোকা হয়ে গেছি, 25শে ডিসেম্বর না কি বলে পালন করছি, বড়দিন বলে তো। হ্যাঁ, কেক খাচ্ছে মুসলমান। আর ওই 25শে ডিসেম্বর যদি কেউ পালন করে, সে স্বীকার করলো আল্লাহর একটা সন্তান আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর একটা সন্তান আছে। আচ্ছা, আল্লাহর সন্তান আছে কি গো? সবাই জানেন তো আল্লাহর সন্তান আছে না নাই? আল্লাহ তো কোরআনে নিজে বলছে, আল্লাহর পরিচয় দিয়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ
আল্লাহ বলছে আমি কারো থেকে নাই আর কেউ আমার থেকে নাই, কেউ আমাকে জন্ম দেয়নি আর আমি আল্লাহ কারো জন্ম দিইনি। অর্থাৎ আল্লাহ কারো সন্তান নয় আর আল্লাহরও কোনো সন্তান। আল্লাহ তো নিজের পরিচয় নিজে দিয়েছে। আর মুসলমান এত বোকা, কোরআনের ছোট সূরাটাও পড়েনি, ব্যাখ্যাটাও জানি না, তাই হই হই করছে, মনে করছে এটা আমাদের উৎসব, এই বলে বড়দিন পালন করছে, 25শে ডিসেম্বর পালন করছে। আর মুসলমান এইটাকে প্রচার করে দিচ্ছে যে আল্লাহর একজন সন্তান আছে। তো নবী শিখিয়েছেন ধর্ম যার যার উৎসব তার। একজন ইহুদি মসজিদে উঠতে গিয়েছে, নবী বলছে না, তুমি এখন ইসলামকে মেনে নাওনি, মসজিদে যাওয়া চলবে না, তুমি বাড়িতে চলে যাও, সন্তানদেরকে নিয়ে থাকো, আমি নামাজটা পড়ে নি। ইহুদি জবাব দিচ্ছে, হুজুর, যে চোখ নবী চিনে গেছে ওই চোখ পরিবারকে আর ভাল লাগে না। জোরে বলো। যে চোখ নবী চিনে গেছে ওই চোখ আর মা বাপ সন্তানকে ভালো লাগে না। তাহলে তুমি বাইরে দাঁড়িয়ে এতক্ষণ কি করবে? আপনি যখন মসজিদে ঢুকে যাবেন, আমার চোখ আমাকে জিজ্ঞাসা করবে তোর নবী কোথায় গেল। আপনি যখন মসজিদে ঢুকে যাবেন, আমার মন আমাকে জিজ্ঞাসা করবে তোর নবী কোথায় গেল। আমি আমার চোখকে উত্তর দিয়ে বলবো, আমি আমার মনকে উত্তর দিয়ে বলবো, নবী মসজিদে নামাজ পড়তে গেছে, নবীর জুতো মুবারক বাইরে রয়েছে। জোরে বলো। ইহুদির ভালোবাসা। ইহুদি মুসলমানের কথা বলছেন, ইসলামকে মেনে নিয়েছে তার কথা বলছি না। ইহুদি তার ভালোবাসা, নবী মসজিদে নামাজ পড়তে যাবে, নবীর জুতো মোবারক তো বাইরে থাকবে। হুজুর যতক্ষণ আপনি ভিতরে বাইরে না আসবেন ততক্ষণ আপনার জুতোটাকে বুকে করে নিয়ে বসে থাকবো। জোরে বলো। সেই ইহুদিকে নবী কখনো জোর করেন যে তুমি আমার ধর্মে ইসলামকে কবুল করে নাও। কেন ইহুদি যদি ইসলামকে কবুল করে নিত তাহলে তার মা বাপ কষ্ট পেত। ইসলাম কখনো কাউকে কষ্ট দিতে আসেনি, ইসলাম শান্তির নাম। ইসলাম ইসলাম তো মানুষকে মানবতা, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, ভ্রাতৃত্ব শিখিয়েছে। সেই ইসলাম মানুষের উপরে কি করে জুলুম করবে? তাই যারাই বলছে মুহাম্মদ রাসূল নাকি অস্ত্র দিয়ে দিন প্রচার করেছে, তোমাদের একটু এই বিষয় পড়া দরকার ছিল যে মুহাম্মদ রাসূল একজন ইহুদির সঙ্গে কি ব্যবহার করেছে। তাকে কখনো বলেনি যে তুমি ইসলামকে কবুল করে নাও। কিন্তু এক তারিখে যখন সে অসুস্থ হয়ে গেছে, কেন রোজ নবীকে খেদমত করত, এক তারিখে আর আসেনি, হুজুর পানি তুলে দেয়নি, বেলাল তুলে দিচ্ছে। নবী বলছে বেলাল সেই ইহুদি আল্লাহর বান্দাটা কোথায়, যুবকটা কোথায় গেল? বলতে অসুস্থ, বিমারি হয়েছে। নবী বলছে যাও গিয়ে আমার সাহাবাদেরকে শুনিয়ে দাও, নামাজ 10 মিনিট লেটে হবে, আমি ওই ইহুদিকে দেখতে যাব। জোরে বলো। আমার নামাজকে লেট করে দিয়ে ওই আল্লাহর বান্দা ইহুদিকে দেখতে গেছে, গিয়ে দেখছে বিছানায় শুয়ে আছে, অসুস্থ, বিমারিতে। নবী আমার বলছে শোনো, তোমাকে আমি বড় ভালোবাসি, কেন তুমি আমায় খেদমত করো, তাই তোমার উপরে জোর জুলুম কখনো করিনি আর আজও করব না। কেন তুমি মৃত্যু শয্যায় সজ্জিত, তাই তুমি যদি আজকে দুনিয়া থেকে চলে যাও, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি জাহান্নামে চলে যাবে এটা তো আমি চাই না। আমার বলার দায়িত্ব একবার বলছি, কেন তোমার শেষ সময়, বলার দায়িত্ব বলছি, তোমার উপরে জোর করছি না। তুমি যদি চাও এখন ইসলামকে গ্রহণ করে নাও, কেন তুমি যদি দুনিয়া থেকে চলে যাও জাহান্নামে যেতে হবে, তাই ঈমানটা কমসে কম মেনে নাও। এবার ইহুদি একবার বাপের দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, কেন যদি আমি ইসলাম গ্রহণ করে নি মা বাপ কষ্ট পেয়ে যাবে, তাই মা বাপের দিকে তাকাচ্ছে। মা বাপ কি বলে? মা বাপ উত্তর দিয়ে বলছে সারাটা জীবন তো নবীর কদমে কাটিয়ে দিয়েছিস, নবীর উপর ঈমান নিয়ে বাকি জীবনটা নাই নবীর সঙ্গেই কাটিয়ে দে। জোরে বলো। মা বাপের কাছ থেকে যখন পারমিশন পেয়ে গেছে, নবী আমার হাত বাড়িয়ে দিয়েছে, হাতে হাত দিয়েছে, ঈমানি কলেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, ঈমানদার হয়ে গেছে, ঘোষিত জান্নাতি হয়ে গেছে। জোরে বলো। জীবনে মসজিদে গেছিল? জীবনে কোরআন কি জিনিস খুলে দেখেনি? আমরা এমন একটা নবীকে পেয়ে গেছি, সোজা সাপটা কথা, নবীকে না মানলে জাহান্নাম, আর নবীকে মানলেই জান্নাত যাওয়া যায়। জোরে বলো। সেই নবীকে নিয়ে প্ল্যান হচ্ছে আর আমরা মুসলমান সেই পা দিচ্ছি। মুসলমান সেই নবীকে সম্মান ইজ্জত ছোট করার চেষ্টা করছে, তাদেরই অশুনি আমরা। আমরা মুসলমান আজকে নবীকে মরা বলছে, পচা বলছে, আমরা তাদের কথা মানছি। আমার নবী মরা? কোরআনটা পড়ে দেখে নাও, কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলো। আল্লাহর কোরআন বলছে যারাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরই লাশ কবরে জিন্দা রয়েছে। জোরে বলো। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদের লাশ কবরে জিন্দা। কি হালাতে কি অবস্থায় রয়েছে এটা জানার চেষ্টা করো না।
এর উপরেই বিশ্বাস রাখো, যারাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদের লাশই আল্লাহ কবরে জিন্দা রেখেছে। জোরে বলো। যারাই শহীদ হয়ে গেছে তাদের লাশ কবরে জিন্দা। এবারে আপনি কালকে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান, কোরআন বলছে আপনার লাশ জিন্দা থাকবে। কাল যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, কোরআন বলছে আমার লাশ কবরে জিন্দা থাকবে। শুধু তাই নয়, আল্লাহর কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে প্রত্যেকটা মুমিনদের লাশকে আল্লাহ কবরে জিন্দা রেখেছে। জোরে বলুন। প্রত্যেকটা মুমিনদের লাশ কবরে জিন্দা, প্রত্যেকটা হাফেজে কোরআনের লাশকে আল্লাহ কবরে জিন্দা রেখেছে। জোরে বলুন। কেন একটা হাফেজে কোরআন যারা হাফেজ তাদেরকে যখন কবরে শোয়ানো হয়, আল্লাহ উপর থেকে বলে কবরের মাটি আমার ওই বান্দা বান্দিকে খাবি না। আর কবর মাটি নিজে থেকে আল্লাহকে উত্তর দিয়ে বলে আল্লাহ আপনার ওই বান্দা বান্দিকে আমি খাবো, ভক্ষণ করব কি করে? আপনার ওই বান্দা বান্দি তো আপনার কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছে। জোরে বলো। কোরআন বলছে প্রত্যেকটা শহীদ কবরে জিন্দা। কোরআন বলছে প্রতিটা মুমিন কবরে জিন্দা। কোরআন বলছে হাফেজে কোরআন কবরে জিন্দা। জোরে বলো। শহীদদের লাশকে তুলে তুলে অন্য জায়গায় দাফন করা হতো। উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছিল তাদেরকে কবরস্থ করা হয়ে গেছিল, আর এই কবর থেকে কোনো কারণবশত লাশগুলোকে তুলে তুলে অন্য জায়গায় দাফন করা হচ্ছিল। যখন এই কবর খুঁড়ছিল, তাফসীরে মাজাহারি বলে একটা কিতাব আছে, এই কিতাবে স্পষ্ট পেয়ে যাবে ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাজাহারি করে দেখে নেবেন, যারা কবর খুঁড়ছিল লাশগুলোকে তুলবে বলে কবর খুঁড়তে খুঁড়তে যে অস্ত্র দিয়ে কবর খুঁড়ছে ওই অস্ত্রটা একজন শহীদের পায়ে গিয়ে লেগে গেছে। যার নাম কেউ জানে? নবীর চাচা হযরতে আমিরে হামজা। নবীর চাচা হযরতে আমিরে হামজা হুজুরের পায়ে অস্ত্রের আঘাত লেগে গেছে। হুজুর কিন্তু দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, চলে গেছে, কবরস্থ হয়ে গেছে। পরে কবর থেকে তুলছে, তখনকার ঘটনা বলছি। যে অস্ত্র দিয়ে কবর খুঁড়ছিল, খুঁড়তে খুঁড়তে পায়ে লেগে গেছে। যারা কবর খুঁড়ছিল তারা বলছে অস্ত্র পায়ে লাগার সাথে সাথে তখনও পর্যন্ত ওই পা থেকে টাটকা রক্ত ঝরছে। জোরে বলো। অর্থাৎ এর থেকেই বোঝা যায় প্রতিটা শহীদকে আল্লাহ কবরে জিন্দা রেখে দিয়েছে। জোরে বলো। আর একদিকে আবু জেহেল বেঈমান, কপাল ফাটা জাহান্নামে চলে গেছে, আর অপরদিকে আমিরে হামজা ঈমানদার জান্নাতি হয়ে গেছে। পার্থক্য কোন জায়গায় জানেন? এই জায়গার পার্থক্য শুধু মুহাম্মদ রাসূল। জোরে বলুন। কেন আবু জেহেল নবীকে মেনেছিল, আমিরে হামজা নবীর চাচা নবীকে মেনে নিয়েছে। এই নবীকে মানার জন্য তার লাশ কবরে জিন্দা রয়েছে। জোরে বলুন। তাহলে পার্থক্য এই জায়গায় শুধু নবী, নবীকে মেনে নিয়েছে তাই ঈমানদার হয়েছে, আর ঈমানদার হয়েছে বলে কবরে জিন্দা। প্রথমে কাকে মেনেছে বলে ঈমানদার বলেন? নবীকে। নবীকে মেনেছে বলে ঈমানদার, আর ঈমানদার হয়েছে বলে কবরে লাশ জিন্দা। তাই তার সেই ঈমানদার, আর ঈমানদারের জন্য কবরে লাশ জিন্দা। তাহলে মূলত কবরে লাশ জিন্দা কার ওসিলায়? নবীর ওসিলায়। যে নবীর ওসিলায় যাকে প্রেম করলে মানলে লাশ কবরে জিন্দা থাকে, সেই নবী যদি বলে মরে গেছে, এটা বিশ্বাস করা যায়? কিন্তু আজকে ওয়াজ হচ্ছে সেই নবী নাকি পচে গেছে, মরে গেছে। একটা কথা বলে যাই, মাথায় রাখবেন, কোথাও লেখা নাই শিক্ষিত ব্যক্তি জান্নাত যাবে, আর কোথাও লেখা নাই মূর্খ ব্যক্তি জাহান্নামে যাবে। খুব হিসাব করে কি কত ডিগ্রি নিয়ে বসে আছে, কি কত শিক্ষা অর্জন করে বসে আছে, এটা দেখবেন না কেন আজকে বড় বড় শিক্ষিত সমাজকে নবী থেকে সরানো হচ্ছে। তাই যতটুকু জানেন তার উপরে আমল করবেন, আর জানমাল সবকিছুর থেকে নবীকে প্রেম করবেন, আল্লাহ জান্নাত দেবে। জোরে বলো দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার আব্বারা ভাইরা মনে রাখবে, মুস্তাফা শুধু জিন্দা আছে এটা নয়,
কবরে কোনো হাফেজ চলে গেলে সে জিন্দা, কোনো মুমিন চলে গেলে সে জিন্দা, কোনো শহীদ চলে গেলে সে জিন্দা। সেই জিন্দার মুস্তাফা জিন্দা এক নয়, আমার মুস্তাফাকে আল্লাহ আজও সশরীরে জিন্দা রেখেছে। জোরে বলুন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাক 1 তারিখে হযরতে আজরাইলকে পাঠিয়ে দিলেন। এ আজরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিবকে গিয়ে সালাম দিবি, আর আমার হাবিবের কাছ থেকে পারমিশন নিয়ে আমার হাবিবের রূহটা কবজ করবি। দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে আর আসবে, কাউকেই সম্মান ইজ্জত দেওয়া হয়নি যেটা আমার নবীকে আল্লাহ পাক দিয়েছিল। কেননা আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিয়েছে আর আজরাইলকে শুনিয়ে দিয়েছে, এ আজরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিব যদি বলে দেয়, আমার নবী যদি এখনো দুনিয়াতে থাকতে চায়, আমার হাবিবের রূহটা কবজ করবি না। এখানে অনেক লম্বা ঘটনা রয়েছে, আমি মূল জায়গাটা আলোচনা করছি। হযরত আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে হাজির হয়ে গেলেন, আমার নবীর রূহটা কবজ করলেন, আমার নবীর রূহটাকে নিয়ে আরশে আজিমে চলে গেলেন। আল্লাহ পাক আপনার হাবিবের রূহ এনেছি, আপনার হাবিবের রূহটা কোথায় রাখবো? আমার আল্লাহ পাক বলেছিল, এ ফেরেশতারে তোরা কি জানিস না আমি আল্লাহ পাক তাতে রাজি তাতে খুশি যাতে আমার বন্ধু মুহাম্মদ রাসূল খুশি। এ ফেরেশতারে তোরা আমার নবীর রূহটাকে স্বাধীন দিয়ে দে, আমার হাবিবের রূহ যে জায়গাতে থাকতে চায় ওই জায়গাতে থাকার ব্যবস্থা করে দে। কেননা আল্লাহ পাক 1 তারিখে হযরত আদম শফিউল্লাহকে জিজ্ঞাসা করেছিল, এ আদম শফিউল্লাহ তুমি কিসে রাজি, এ আদম শফিউল্লাহ তুমি কিসে খুশি? আদম শফিউল্লাহ বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি আদম শফিউল্লাহ তাতে রাজি তাতে খুশি। এই ঈসা মুসা দাউদ ইব্রাহিম তোমরা কিসে রাজি, তোমরা কিসে খুশি? সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি খুশি আমরা নবীরাও তাতে রাজি তাতে খুশি। আমার আল্লাহ এই সময় বলেছিল, এ নবীরা ঠিক আছে আমি আল্লাহ যাতে রাজি তোমরাও তাতে রাজি, কিন্তু তোমরা কি এটা জানবে না আমি আল্লাহ কিসে রাজি, আমি আল্লাহ কিসে খুশি? সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ আপনি কিসে রাজি খুশি এটা আপনি ভালো জানেন, আর আমাদেরকে জানিয়ে দেন। আমার আল্লাহ এই সময় আবার দিয়ে বলেছিল, এ আদম ঈসা শুনে রেখে দাও আমি আল্লাহ তাতে রাজি তাতে খুশি যাতে আমার বন্ধু মুহাম্মদ রাসূল খুশি। আল্লাহ 1 তারিখে আজরাইলকে পাঠিয়ে দিলেন, যা দুনিয়ায় আমার হাবিবের রূহটাকে কবজ করে আন। কেন দুনিয়ায় যত নাফস এসেছে প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ চাকতে হবে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাই নবীর হুকুম সময় হয়ে গেছে, পাঠিয়ে দিয়েছে, যা আমার হাবিবের রূহটাকে কবজ করে নিয়ে আয়। তবে শোন, আমার হাবিব যদি বলে এখনো দুনিয়ায় থাকবো আমার হাবিবের রূহটা কবজ করবি না। জোরে বলো। গোটা কোরআন পড়ে দেখো কাউকেই সম্মান দেওয়া হয়নি যেটা আমার নবীকে আল্লাহ আজরাইলকে পাঠিয়েছে আর শিখিয়েছে, প্রথমে গিয়ে হাবিবকে সালাম দিবি, পারমিশন নিবি। আমার হাবিব যদি বলে এখনো দুনিয়ায় থাকবো হাবিবের রূহকে কবজ করবি না। এখানে অনেক লম্বা ঘটনা। নবী হযরত আজরাইল আমার নবীর রূহটাকে কবজ করলেন, নিয়ে আরশে আজিমে গেলেন, আল্লাহ আপনার হাবিবের রূহ কোথায় রাখবে? তোরা কি জানিস না আমি আল্লাহ তাতেই রাজি যাতে আমার হাবিব রাজি। জোরে বলো। আমার হাবিবের রূহটাকে স্বাধীন দিয়ে দে, যে জায়গায় থাকতে চায় ওই জায়গায় রাখার ব্যবস্থা কর। আমার নবীর রূহ যাবে, তাই আল্লাহ 8টা জান্নাতকে সাজিয়ে রেখে 8টা জান্নাত ঘুরে ফেললেন। এই 8টা জান্নাতকে ঘুরে নিয়ে আমার নবীর রূহ আরশে আজিমে উঠেছে। আল্লাহ আমি কোথায় থাকবো? আল্লাহ উত্তর দিয়ে বলছে, আমার হাবিবের রূহ। কেন? তোমার জন্য 8টা জান্নাতকে সাজিয়ে পছন্দ হয় থাকো। আমার নবীর রূহ উত্তর দিয়ে বলেছিল, আল্লাহ আপনার হাবিবের শরীরের কাছে আপনার 8টা জান্নাতের কোনো দাম নাই। জোরে বলো। আল্লাহ বলছে, ঠিক আছে, আমার জান্নাতের থেকে আরশে আজিম অনেক সম্মানিত জায়গা, তুমি তাহলে আমার আরশে আজিমে থেকে যাও।
আমার নবীর রূহ উত্তর দিয়ে বলেছিল, আল্লাহ আপনার জাত পাকের কসম করে বলছি, আপনার হাবিবের হাত, আপনার হাবিবের পা, আপনার হাবিবের চোখ, আপনার হাবিবের শরীর, আপনার হাবিবের জিসম মুবারকের কাছে আপনার আরশে আজিমেরও কোনো দাম নাই। জোরে বলো। এবারে আল্লাহ উত্তর দিয়ে, আল্লাহ কুদরতি হাসা হেসে বলছে, আমার হাবিবের রূহ, আমার হাবিবের মতো জোড়া থাকবে কি করে, আমার হাবিবের শরীরের মতো দ্বিতীয় থাকবে কি করে? বানিয়েছি তো আমি আল্লাহ, বানানে ওয়ালা তো আমি আল্লাহ। আর যে আল্লাহ আমি কায়নাতকে বানিয়েছি, সেই আল্লাহ আমি বলছি হাবিবের মতো দ্বিতীয় কাউকে কখনো বানাইনি আর কখনো বানাবো না। জোরে বলো। হাবিবের মতো জোড়া হবে কি করে? বানিয়েছি তো আমি আল্লাহ, যে আল্লাহ আমি বানিয়েছি সেই আল্লাহ আমি বলছি আমি আল্লাহই তো সব সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ হাবিবের মতো দ্বিতীয় কিছু সৃষ্টি করিনি। জোরে বলো। আল্লাহ বলছে, যদি আমার হাবিবের রূহে জান্নাতে রাখি ছোট হবে, ইজ্জত কমে যাবে, আরশে আজিমে রাখলে ইজ্জত সম্মান ছোট হবে, তাহলে কোথায় রাখবো আল্লাহ? আল্লাহ আওয়াজ দিয়ে বলে, ফারিস্তা যেখান থেকে এনেছিস ওই জায়গায় রেখে দে। জোরে বলো। কেন নবীর শরীরের সম্মান বেশি না জান্নাতে? বলে নবীর শরীরের সম্মান বেশি না আরশে আজিমে? নবীর শরীরে ওই সম্মানিত জায়গা থেকে তুলে নিয়ে যদি অন্য জায়গায় জান্নাতে রাখি, সম্মান বাড়বে না কমবে? কমবে। যদি সম্মানিত জায়গা থেকে তুলে আরশে আজিমে রাখি, সম্মান বাড়বে না কমবে? আল্লাহ বলতে জান্নাতে রাখলে সম্মান ছোট হবে, আরশে আজিমে রাখলে সম্মান ছোট হবে। আল্লাহ তাহলে কোথায় রাখবো? আল্লাহ বলছে, যেখান থেকে এনেছিস ওই জায়গার মতো সম্মানিত জায়গা দ্বিতীয় কিছু হয় না, তাই যেখান থেকে এনেছিস ওই জায়গায় আবার রেখে দে। জোরে বলো। নবী কোথা থেকে এনেছিল? আমাদের ভিতরে রূহ আছে না, আমাদের শরীরে যেমন রূহ আছে, নবীর ভিতরে রূহ ছিল। আমাদের রূহ কবজ করলে আমরা চলে যাব, ইন্তেকাল হয়ে যাবে। নবীর রূহ নিয়ে চলে গেছিল, আবার আল্লাহ নবীর সম্মানে নবীর রূহটাকে ফিরিয়ে দিয়েছে। জোরে বলো। এর থেকেই আল্লাহ আমার নবীকে আজও সশরীরে জিন্দা রেখেছে। জোরে বলো। আজও নবীকে আল্লাহ সশরীরে জিন্দা রেখেছে। তাই নবীর আলোচনা, নবী মরা নাকি জিন্দা, এই আলোচনা করাটাই মনে করছি ভুল, এই আলোচনা করাটাই মনে করছি পাপ, গুনাহ। কেন? আপনারা তো উম্মতে মুহাম্মাদি, তো আপনারা তো আমার নবীর উম্মত, আপনাদেরকে এখনো বুঝাতে হয় আমার নবী মরা নাকি জিন্দা? তার খাতির আল্লাহ কায়নাতকে বানিয়েছে, যাকে আল্লাহ নিজে বলেছে দুনিয়ায় যে সম্মান দিয়েছি তার থেকে আরো সম্মানকে আখিরাতে বাড়িয়ে দেওয়া হবে। জোরে বলো। সেই নবীকে মরা বলে কি করে? যেখানে কোরআন বলছে শহীদ জিন্দা, যেখানে কোরআন বলছে হাফেজে কোরআন জিন্দা, যেখানে কোরআন বলছে প্রত্যেকটা মুমিন কবরে জিন্দা, সেখানে উম্মতি মুহাম্মাদীকে বুঝাতে হয় যারাই কবরে জিন্দা আছে তাদের থেকে আরো সম্মানিত ভাবে আল্লাহ আমার নবীকে সশরীরে জিন্দা রেখেছে। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাক 1 তারিখে হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিবের কাছে গিয়ে প্রথমে আমার হাবিবকে সালাম দিবি, তারপরে আমার হাবিবকে দাওয়াত দিবি। আল্লাহ পাক কি দাওয়াত দেব, আপনার হাবিবকে কি সম্মান দেব, কি সুসংবাদ জানাবো? আমার আল্লাহ সময় বলেছিল, এ জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলবি আল্লাহ আপনাকে দিদারে দাওয়াত দিয়েছে। এদিকে তাকিয়ে দেখো, হযরতে মুসা আলাইহিস সালাম পায়ের জুতোটাকে খুলে নিয়ে তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহ আপনি আমাকে দিদার দেন, আল্লাহ আপনি আমাকে দিদার দেন। ও রব্বি আল্লাহ পাক, আমি মুসা আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন। আল্লাহ পাক দেখা দেয়নি, এ মুসা রে হবে না। এদিকে মুসা নবী আল্লাহকে দেখবে বলে তুর পাহাড়ে চলে গেছে, এদিকে মুসা নবী আল্লাহকে দেখবে বলে পায়ের জুতো খুলে ফেলেছে। এদিকে মুসা নবী আল্লাহকে দেখবে বলে আল্লাহর কাছে দোয়া চাইছে। আর আল্লাহ আমার নবীকে এত সম্মান এত ইজ্জত
দিয়েছে। গোটা কোরআনকে নিয়ে রিসার্চ করো, গোটা কোরআন পড়ে দেখে না, কোথাও পাবে না আমার নবী কখনো কোন পাহাড়ের উপরে উঠে আল্লাহকে বলেছিল আল্লাহ আপনি আমাকে দিদার দেন। এ যুবক কোথাও খুঁজে পাবে না আমার নবী কখনো দোয়া চেয়েছিল আল্লাহ আপনি আমাকে দেখা দেন। আমার নবী কখনো চাইনে, আর মুসা নবী চেয়েছে আল্লাহ দিদার দেয়নি, অথচ আল্লাহ নিজে জিবরাইলকে পাঠিয়েছে, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা। এদিকে মুসা আল্লাহকে দেখতে চায়, আর আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে সুসংবাদ দিচ্ছে, এ জিবরাইল দুনিয়ায় চলে যা, আমার হাবিবকে নিয়ে আরশে আজিমে আয়, আমি আল্লাহ আমার হাবিবকে দেখবো।